হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি কাঁকরোল ভাজি করে নিচ্ছি। এটা হচ্ছে আজকে ভিডিওটা করে আজকে এডিট করে দিচ্ছি। এটা হচ্ছে কালকে একাদশী গিয়েছে, আজকে হচ্ছে একাদশীর পরের দিন মানে পারণ। তো পারণে আমি এই যে কাঁকরোল ভাজি করেছি আর ভাত রান্না করেছি। তো রান্না করে এই নিরামিষ তরকারিটা রান্না করে আগে সেট করে রেখে দিয়েছি। এই যে দেখাচ্ছেন আমার কাঁকরোল ভাজিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ভাজাটা। আর কাঁকরোল ভাজি আর ভাতটা রান্না করে এক সাইডে রেখে দিয়ে এখন আমি শুটকি রান্না করব। আলু ডাঁটা, তারপর মূলা আর হচ্ছে এই যে কলমি শাকের ডাঁটা আর কিছু লাউ শাকের ডাঁটা সব মিক্সড করে চাপা শুটকি আর হচ্ছে মলা শুটকি দিয়ে আমি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এই শাকের জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কলমির শাকগুলো যে কেটে রেখে দিয়েছি, এই কলমির শাকগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি ঢেকে রেখেছি। আর এখানে আমি শুটকির জন্য রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। তো এই যে কথা বলতে বলতে হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সবই দিয়েছি, জিরা দিইনি সরি ধনিয়াটা দিয়েছি। ভালোভাবে কষিয়ে তারপর এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আমি সিদ্ধ করে ভালোভাবে টেলে গরম পানি দিয়ে ধুয়ে তারপর আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করছি। তারপর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে ভাজাটা, কলমি শাকটা। এখন এই যে দেখাচ্ছি যেটা ভালোভাবে কষিয়েছি। এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু ফুটে আসলে তারপর এর মধ্যে যে কলমির ডাঁটাগুলো, কারণ এগুলো কিন্তু অনেক নরম, তাই এগুলো লাস্টে দিয়েছি। দিয়ে এখন এই যে নাড়াচাড়া করব ভালোভাবে। এটাতে বেশি একটা ঝোল রাখবো না, গায়ে গায়ে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন যে কীরকম অবস্থা আমি এটা রেখেছি। তো এই যে আমি এর বেশি ঝোল রাখবো না, কারণ বেশি ঝোল রাখলে আমার বাচ্চারা খেতে চায় না। আর আমার বাচ্চারা শুটকি তেমন একটা খায়ও না, আমিই খাই। তো আমি একটু বেশি করে রান্না করেছি, আমার বাবা মাকে ওদেরকে দিব আর আমি খাবো। শুটকি সবসময় তো মাছ আর মাংস খেতে খেতে একঘেয়েমি লেগে যায়, মাঝে মধ্যে শুটকিটাও খেতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন এটাতে আর একটু ঝোল আছে, এখন আমি আর একটু টানিয়ে নিব। তো এই যে টানানো শেষ, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে যেটা আপনাদের সাথে ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে শেয়ার করছি। তো এটা ঢেকে রেখে দিব, গরমে আরও সুন্দর হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।